নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 4 দিন। এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। গত 5 দিন ধরে বেপাত্তা ছিলেন তিনি, এবার তাকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুর করার অভিযোগ ছিল। বুধবার ভোরে ট্যাংরা অঞ্চলের একটি আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবারই গ্রেফতার হয় রাকেশ সিং এর ছেলে শিবম সিং, তাকে গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যে এই ঘটনার জেরে মোট 4 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কলকাতার কংগ্রেস দফতর ভাঙচুরের ঘটনাতে ট্যাংরা থেকে বিজেপি নেতাকে ধরল পুলিশ। প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় এর আগেই 4 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই তালিকায় ছিলেন রাকেশের ছেলে শিবম সিংও। গ্রেফতার রাকেশ সিং প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনাতে, এবং তাকেই গ্রেফতার করা হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যখন পুলিশ তাকে গ্রেফতার করে নিচে নামায় এবং গাড়িতে নিয়ে যায় সেই সময়কার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বুধবার ভোরের বেলায় এই ঘটনা ঘটে, যেখানে রাকেশ সিং তাকে অবশেষে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। আমরা আরো আপডেট নেব। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, অবশেষে গ্রেফতার করা হয়েছে রাকেশ সিং বিজেপি নেতাকে, কি আপডেট পাচ্ছ? একদমই, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে অবশেষে রাকেশ সিংকে গ্রেপ্তার করতে সক্ষম হলো কলকাতা পুলিশ। কারণ আমরা দেখেছি গত 5 দিন ধরেই বিধান ভবন ভাঙচুরের পর থেকে রাকেশ সিংকে খুঁজছিল পুলিশ, এবং তাকে খোঁজার জন্য কিন্তু লাগাতার তল্লাশি অভিযান জারি ছিল। কখনো তার সাউথ সিটির ফ্ল্যাটে, কখনো তার বাড়িতে সেখানে গিয়ে পৌঁছায় পুলিশের একাধিক টিম, এবং রাকেশ সিং এর লোকেশন তারা ট্রেস করতে থাকে। কিন্তু রাকেশ সিং তিনি একাধিক মিডিয়ার সঙ্গে কথা বললেও তিনি কিন্তু কোনোভাবেই পুলিশের জালে ধরা দিচ্ছিল না, এবং সেই কারণের জন্যই রাকেশ সিং এর ছেলে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অবশেষে রাকেশ সিংকে আজ মধ্যরাতে ভোরবেলায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে। এবং তোমাদের জানিয়ে রাখবো যে সাউথ সিটির ফ্ল্যাটে রাকেশ সিং এর ছেলে মেয়ে তারা থাকেন, এবং সেখান থেকে হঠাৎই তাদের লোকেশন দেখা যায় যে ট্যাংরার দিকে মুভ করছে, এবং ট্যাংরার একটি ফ্ল্যাটে গিয়ে লোকেশন ট্রেস হয়। এবং সেই মোমেন্টে পুলিশের যে সিভিলে কিছু পুলিশ তারা গিয়ে পৌঁছায়, এবং লোকাল সোর্স থেকেও জানার চেষ্টা করে, এবং অবশেষে মধ্যরাতে পুলিশের পুরো ফোর্স এয়ারের টিম নিয়ে গিয়ে পুরো ফ্ল্যাট ঘিরে ফেলা হয়, এবং তারপরেই কিন্তু রাকেশ সিংকে সেখান থেকে পাকড়াও করে এবং অবশেষে গ্রেপ্তার করে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে জানিয়ে রাখবো, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিংকে। গত 5 দিন ধরে বেপাত্তা ছিলেন তিনি, অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, প্রদেশ কংগ্রেস ভবন ভাঙচুর করার অভিযোগ ছিল। আপনারা জানেন যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে যে কটূক্তি করেছিলেন, সেই ঘটনার পরেই প্রদেশ কংগ্রেসের যে ভবন, বিধান ভবন, সেখানে ভাঙচুর চালানো হয়েছিল, এবং সেখানে কংগ্রেস নেতাদের যে পোস্টার লাগানো রয়েছে সেই পোস্টার ছিঁড়ে ফেলা হয়, পুড়িয়ে দেওয়া হয়, কালি লেপে দেওয়া হয়। সেই অভিযোগ উঠেছিল বিজেপি নেতা রাকেশ সিং এবং কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এর আগেই শিবম সিংকে গ্রেফতার করা হয়েছিল, রাকেশ সিং এর ছেলেকে অবশেষে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিংকে।